কালকে থেকে হবে। ও Hey guys, welcome back to my YouTube channel Pearl of Life. আজকে ষষ্ঠী, তার মধ্যে রবিবার ছুটির দিন, ওই জন্য বাড়িতে সবাই রয়েছে। তো সেই জন্য আজকে সবাই মিলে একসাথে রান্না বান্না হচ্ছে ভালো মন্দ। এখানে ফুলকপির রোস্ট হচ্ছে আর এখানে চিকেন চাপ হবে, সেই জন্য চিকেনটাকে ভাজা হচ্ছে। তো আজকে সবাই মিলে, দিদি, মা, আমি তিনজনে মিলেই রয়েছি রান্নাঘরে একদম। তো আজকে জামাইবাবুরও ছুটি, অফিস বন্ধ যেহেতু রবিবার। ষষ্ঠীর দিনে এমনিতে ছুটি থাকে না, রবিবার বলেই আর কি ছুটি। এখানে দেখো পোলাওটা রান্না হয়ে গেছে, তো রান্নার পরে এখানে নিচে নামিয়ে রাখা হয়েছে। আর আজকে বিকেলবেলা যাব ঠাকুর দেখতে, খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে এখানে আমাদের বাড়ির আশেপাশেই ওই খড়দা স্টেশন রোডের দিকে ঠাকুরগুলো দেখতে যাব। আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী। জানি তোমরা ব্লগটা পরে দেখবে, হয়তো এডিট করে ছাড়তে দেরি হবে, কিন্তু তাও। ফুলকপির রোস্টটা প্রায় রেডি হয়েই গেছে আর এখন পেঁয়াজ বাটাটাকে কষানো হচ্ছে, চিকেন চাপটা হবে সেই জন্য। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট। বাদাম, চালমগজ, পোস্ত। এখন চিকেন চাপটা প্রায় হয়েই গেছে, হয়ে গেলে তারপরে সবাই খেতে বসে পড়বো। আর অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আর সবাই একসাথে মিলে রান্না হলে তখন অনেক বেলা হয়ে যায়। এখন তো 2:30টাও পার হয়ে গেছে, প্রায় 3টে বেজে যাবে খেতে বসতে মনে হয়। তো যাই হোক, দেখি কতটুকু রেস্ট হয় খেয়ে উঠে, তারপরে আবার বেরোবো। তো জানি না কতটুকু রেস্ট হবে। এমনি আমি কালকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো ওই জন্য আরো গা হাত পা ব্যথা একদম। মা এখনো যায়নি ঠাকুর দেখতে, আজকেই বেরোবে আমার সাথে ঠাকুর দেখতে। তো এখন দেখো সবকিছু রেডি হয়ে গেছে, সবার খাবারও বাড়া হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে চিকেন চাপ আর পোলাও, শুধু এইটুকুই সিম্পল একদম, আর সাথে শসা কেটে নিয়েছি। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে। আমাদের বাড়ির এখানেই খড়দা স্টেশনের জাস্ট ওপারেই একটা বিশাল বড় পুজো হয়, সূর্য সেনের পুজো। তো সেইখানেই এসেছি এখন। দেখো সামনে কি সুন্দর একটা শিবের মূর্তি। আর এইখানে আগে কিন্তু পার্মানেন্ট মন্দির ছিল না, এখানে প্যান্ডেল করেই দুর্গাপুজো হতো। তো কয়েক বছর আগে থেকে এইটা পুরো পার্মানেন্ট মন্দির করে দিয়েছে। আর মন্দিরের ভেতরটাতেও এত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলের মতন, মানে দেখে বোঝাই যাবে না যে এটা পার্মানেন্ট মন্দির, প্যান্ডেল না। ঠাকুরটা বেশ সুন্দর করেছে এখানে, খুব ভালো লাগছে ঠাকুরের মুখগুলো। দেখো মন্দিরটার ভেতরেই প্যান্ডেলের মতন করে কি সুন্দর সাজিয়েছে, মানে ভেতর থেকে বোঝাই যাবে না যে এটা মন্দিরের ভেতরটা এরকম ভাবে সাজিয়েছে। নারায়ণ শিলা নিয়ে ঢুকছে দেখো ঠাকুর মশাই। সামনে একজন গঙ্গা জল ছিটাতে ছিটাতে গেল, তার পিছনে নারায়ণ শিলা নিয়ে ঢুকলো। পিছনে দেখো ছোট ছোট অজস্র প্যাঁচা আর অন্য ধরনের পুতুলও রয়েছে।
এই প্যাঁচাগুলো মেলাতে কিনতে পাওয়া যায়, কাঠের প্যাঁচা আমাদের বাড়িতেও আছে। তো ওগুলোই নানান সাইজের অজস্র লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। এই যে প্যাঁচাগুলো দেখো নানান সাইজের একদম সাজিয়ে লাগিয়ে দিয়েছে, আর মাঝখানে মাঝখানে সব চিত্র আঁকা রয়েছে। আর একদম ওপরে দেখো সেই শীতল পাটি বা মাদুর হয় যে, ওগুলো দিয়ে সাইডটাকে মুড়েছে, ওপরের বিমগুলোকে। এখন বেরোচ্ছি আমরা প্যান্ডেল থেকে, এরপরে রাস্তায় বাড়ি যাওয়ার পথে আরো অনেকগুলো পড়বে, এটা সব থেকে দূরেরটা, তো দূরেরটাতেই আগে আসলাম। তো এরপর দেখতে দেখতে বাড়ি ফিরবো। আর এখানে মন্দিরটার পিছনের যে গেটটা, এই জায়গাটাতে একটা বিয়ে বাড়ি আছে সামনে এইদিকে, এখানেই কিন্তু আমাদের যে মানে জয় মামার বিয়ে হয়েছিল, আমাদের আত্মীয় রিলেটিভসে। তো এই সামনেটায় কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর উল্টো সাইডে এই মাঠটায় দেখো মেলা বসেছে। এই মাঠটাতে প্রত্যেকবার জামাই ষষ্ঠীর মেলাও হয়। অনেক আগে ছোটবেলায় আসতাম, তারপর এখন আসা হয় না অনেকদিন। মেলাতে কি সুন্দর ঘর সাজানো, সব ফ্লাওয়ার ভাস বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের চড়ার এই মিকি মাউস গুলোতে চড়ছে সব বাচ্চারা। এটা দেখলেই আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও 2-3-তে যখন পড়তাম, একদম ছোটবেলায় এই মিকি মাউস গুলোতে উঠতাম। আমাদের এখানে পশু প্রদর্শনীর মেলা হয় একটা, তো ওই মেলাতেই মিকি মাউস গুলোতে উঠতাম আমি। এই দোকানটা থেকে আমি একটা কানের কিনলাম, আর মা এই মালাটা কিনলো, মা যেটা দেখছে এখন। তো এই দোকানে যাই সবাই কিনবে সবকিছুর দামই 30 টাকায়। তো ওখান থেকে এই দুটো জিনিস কিনলাম। আর হ্যাঁ, পরে আমি একটা লকেট চেন একটা কিনেছিলাম, চেনের সাথে লকেট সেট একসাথে, ওটাও 30 টাকায় নিয়েছিল। তো ওই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা আবার স্টেশনের এপারে এসে, এখানে ঠাকুর হয় একটা, তো এই ঠাকুরটা দেখতে যাচ্ছি। এখানেও ঠাকুরটা ছোট্টর মধ্যে বেশ ভালোই করেছে। এখানে বেশি বড় ঠাকুর হয় না, ছোট্টর মধ্যে ঠাকুরের মুখটা বেশ সুন্দর। গত বছর যখন এসেছিলাম, এখানে কবিতা, গান, নাচ এসব হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। একটা বাচ্চা কবিতা বলছিল। এরপরে চলে আসলাম আমরা পরের মণ্ডপে। এই রাস্তায় পরপর অনেকগুলো পুজোই হয়, তো অনেকগুলো পুজোই দেখা যায়। ঝাড়বাতিটা বেশ সুন্দর, এখানে ঠাকুরটাও বেশ সুন্দর করেছে। সব মণ্ডপেই এখন পুজো শুরু হবে, সেই পুজোর জোগাড় যন্ত্র চলছে সব জায়গাতেই, তাই দেখছি। এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। প্রত্যেকবারই এখানে ঠাকুরটা বেশ সুন্দর করে, প্যান্ডেলটা বেশ অন্য ধরনের করে। তো এইটাই এইবার লাস্ট দেখবো আজকে, তারপরে রিক্সা ধরে বাড়ি চলে যাব, কারণ পায়ের অবস্থা প্রচন্ডই খারাপ। আমি তো কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে এত হেঁটেছি যে মানে এখনো পা ব্যথা। আর মা বাড়িতেই ছিল, তাও মার কেন পায়ে ব্যথা জানি না, ঠান্ডাও লেগেছে, তো ঠান্ডা লেগে মার পুরো হাত পায়ে ব্যথা। দেখো ঝাড়বাতিটা বেশ সুন্দর, আর এখানে ঠাকুরটা বেশ ভালোই হয়। আর এখানে ঢোকার সময় দিদির এক বান্ধবী, বান্ধবীর বর, সবার সাথে দেখা হলো। তো ওদের সাথে দেখা হয়ে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, তো বেশ ভালো লাগলো। আর এখানের মণ্ডপটায় চারিদিকে দেখো ঘন্টা লাগিয়ে দিয়েছে, ভালোই লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন টাটা।